হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, শব্দার্থ তত্ত্বের দ্বিতীয় পর্বের আলোচনায় আমি কেবি স্যার তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রথম পর্বে 30টি এমসিকিউ টাইপ প্রশ্নোত্তর আলোচনা করার পর এখন আমি আরও 30টি এমসিকিউ প্রশ্নোত্তর নিয়ে হাজির হয়েছি, যা তোমাদের থার্ড সেমিস্টারের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। চলো দেখে নিই আজকের মূল্যবান ক্লাসটি। কোন গ্রন্থসূত্রে থিসরাস শব্দটির জনপ্রিয়তা লাভ করেন? দেখো, Thesaurus of English Language Words and Phrases গ্রন্থসূত্রে। নেক্সট চলে আসি, Thesaurus of English Language Words and Phrases গ্রন্থটি কার লেখা? ফ্রেসেস হবে ওটা। গ্রন্থটি হচ্ছে পিটার মার্ক রজেটের লেখা। নেক্সট, পিটার মার্ক রজেট রচিত থিসরাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1852 খ্রিস্টাব্দে। নেক্সট, সংস্কৃত ভাষায় রচিত থিসরাসের একটি উদাহরণ দাও। অমরকোষ। 35, প্রথম আধুনিক থিসরাস কোনটি? রজেট এর থিসরাস। পরের প্রশ্ন 36, পিটার মার্ক রজেট থিসরাস অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজেস গ্রন্থটি কত খ্রিস্টাব্দে লেখেন? 1805 খ্রিস্টাব্দে। নেক্সট, টু ফাইন্ড দ্য ওয়ার্ড অর ওয়ার্ডস by which idea may be most fitly and aptly expressed থিসরাস সম্পর্কে এই উক্তিটি কে করেন? রজেট। নেক্সট, অ্যাসপেক্টস অব দ্য থিওরি অফ সিনট্যাক্স গ্রন্থটি কার লেখা? ভাষাবিজ্ঞানী চমস্কির লেখা। 39, চমস্কি তার কোন গ্রন্থে শব্দার্থকে ব্যাকরণের একটি প্রধান অঙ্গরূপে প্রতিষ্ঠা করেছেন? অ্যাসপেক্টস অফ দ্য থিওরি অফ সিনট্যাক্স গ্রন্থে। 40, শব্দার্থ কোন ব্যাকরণ এর একটি অন্যতম অঙ্গ? রূপান্তরমূলক ব্যাকরণের। 41, প্রয়োগতত্ত্ব বা প্রাগমেটিক শাখার লক্ষ্য কী? ভাষাতাত্ত্বিক সম্পর্কের বাইরের জ্ঞান ও বিশ্বাসের সঙ্গে অর্থের সম্পর্ক আবিষ্কার। চলে আসছি 42 নম্বর প্রশ্নোত্তরে। শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা বর্তমান, বা শব্দার্থ পরিবর্তনের কয়টি ধারা আছে? 3টি ধারা। শব্দার্থ পরিবর্তনের ধারা 3টি কী কী? শব্দার্থের প্রসার, শব্দার্থের সংকোচ এবং শব্দার্থের রূপান্তর। 44, কোনো শব্দ যদি সময় পরিবর্তনের সাথে সাথে তার আদি অর্থ থেকে ব্যাপকতর অর্থ লাভ করে তখন তাকে কি বলা হয়? শব্দার্থের প্রসার বলা হয়। 45, অর্থ পরিবর্তনের ফলে যদি শব্দের নতুন অর্থটি আদি অর্থের তুলনায় সংকুচিত বা ক্ষুদ্র রূপ লাভ করে তখন তাকে কি বলা হয়? শব্দার্থের সংকোচ বলা হয়। 46, কোনো শব্দের আদি অর্থের সঙ্গে পরিবর্তিত নতুন অর্থের কোনো যোগসূত্র যদি না পাওয়া যায় তবে সেই শব্দার্থ পরিবর্তনকে কি বলে? শব্দার্থের রূপান্তর বা অর্থ সংক্রম বলে। 47, গাং শব্দের আদি অর্থ কি ছিল? গাং শব্দের আদি অর্থ ছিল গঙ্গা, মানে গাং বলতে আগে গঙ্গাকে বোঝাতো। গাং শব্দটির বর্তমান অর্থ কি? নদী, অর্থাৎ যে কোনো নদীকেই এখন গাং বলা হয়। পরের প্রশ্ন, তৈল শব্দটির আদি অর্থ কি ছিল? তিলের নির্যাস। 50, তৈল শব্দের বর্তমান অর্থ কি? তেল, মানে যে কোনো তেলকেই আমরা এখন তৈল বলি। 51, মৃগ শব্দের আদি অর্থ কি ছিল? যে কোনো পশু। নেক্সট, মৃগ শব্দের বর্তমান অর্থ কি? হরিণ। 53, মৃগ থেকে বন্য জন্তু, তার থেকে এসছে হরিণ। এটি শব্দার্থ পরিবর্তনের কোন ধারার অন্তর্গত? শব্দার্থের সংকোচ।
পরের প্রশ্ন, কোন ক্রম অনুযায়ী থিসরাসে শব্দ বিন্যস্ত থাকে? উত্তরটি দেখো, অর্থভাব বা বিষয়ানুক্রমিক ভাবে। নেক্সট প্রশ্ন আলোচনা করার আগে বলি, অবশ্যই ভিডিওটি কেমন লাগছে কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে অল করে দিও। আর আমি থার্ড সেমিস্টারের 90% সিলেবাস শেষ করে দিয়েছি, তো সেগুলি দেখার জন্য কিন্তু আমার চ্যানেলের প্লেলিস্ট ফলো করতে থাকবে। একটা ফোল্ডারে তোমাদের যাবতীয় থার্ড সেমিস্টারের প্রশ্নোত্তর তোমরা পেয়ে যাবে। 55, শব্দার্থের প্রধান ভাগ দুটি কি কি? সাধারণ অর্থ এবং নিদর্শন। নেক্সট, অভিধানে শব্দের কোন অর্থ পাওয়া যায়? সাধারণ অর্থ। 57, বিষয়মূলক শব্দার্থ তত্ত্ব ভাষাকে কিভাবে কি হিসাবে দেখে? কার্য প্রক্রিয়া হিসেবে। নেক্সট, থিসরাস শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি? রত্নাগার। 59, গোষ্ঠী শব্দের আদি অর্থ কি ছিল? গবাদি পশুর থাকার জায়গা। এই পার্টের শেষ প্রশ্ন, নেক্সট পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হব। গোষ্ঠী শব্দের বর্তমান অর্থ কি? সমূহ। তাহলে এই পর্ব শেষ করলাম। পরের পর্ব দেখার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো।